সারাদিনের টাটকা খবরে ঠাসা আমাদের সেগমেন্ট মাঠে গরম। বাংলার খেলাধুলার উন্নয়নের জিগির তুলে ক্লাব সাহায্যের নামে কোটি টাকা ওড়াচ্ছে রাজ্য সরকার। অথচ রাজ্য গেমসের জন্য 50 লক্ষ টাকার বাজেট রাজ্য ক্রীড়া দপ্তরে জমা দিয়েছিলেন বিওএ কর্তারা। আজও সেই অনুমোদন আসেনি। 50 লক্ষ টাকার মধ্যে মাত্র 10 লক্ষ টাকা রাজ্য ক্রীড়া দপ্তর দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাও কবে সেই অনুদান পৌঁছবে তার কোনো হদিশ নেই। 23শে জানুয়ারি থেকে শুরু রাজ্য গেমস, অথচ সরকারি সাহায্যের আজও কোনো খবর নেই। বিওএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের দাবি, আর্থিক অনটন সত্ত্বেও রাজ্য গেমস হবেই। বৃহস্পতিবার ছিল অফিস স্পোর্টস ফেডারেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার এতে অংশ নেন 180 জন প্রতিযোগী। গতবারের তুলনায় সংখ্যাটা এবার অনেকটাই বেড়েছে, তাই খুশি উদ্যোক্তারা। আনন্দ, একটা দিন আমরা সবাই মিলে একটা হই হট্টগোল, খাওয়া দাওয়া সব চলে। এই প্রথম এই শহরে হতে চলেছে যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব 17 এই টুর্নামেন্টের উদ্বোধন 30শে এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ফাইনাল 7ই মে। দেশ বিদেশে খেলার খবর মানেই খেলটেলের রিজার্ভ বেঞ্চ। অস্ট্রেলিয়া ওপেনে অঘটন, ডাবলসে গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার স্টেপানেক জুটি প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল। 3-6, 5-7 ব্যবধানে হার লিয়েন্ডারদের। ভারতীয় ডেভিস কাপ দলে ফিরতে মরিয়া বিদ্রোহীরা। সোমদেব দেববর্মন, রোহন বোপান্না সহ 11 বিদ্রোহী চান গোটা ঘটনায় এবার হস্তক্ষেপ করুক ক্রীড়া মন্ত্রক। ধোনির ঘরে মাঠ এবার ব্যাটসম্যানদের স্বর্গ। শনিবার নবকলেবরে সেজে ওঠা ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ইংল্যান্ড। এখানকার ক্রিকেট মহলের বিশ্বাস, নতুনভাবে পাতা 22 গজে ছুটবে রানের ফুলঝুরি। খেলটেল আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।